বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই মাত্রই ঘুম থেকে উঠলাম, উঠে সব রকম বাসি কাজ সেরে নিয়েছি। আর কালকে রাত্রে ভালো করে ঘুমাতে পারিনি, তো মাথা প্রচণ্ড ব্যথা হয়ে রয়েছে। তাও কেন সেটাও বলছি। কালকে রাত্রেবেলা রাত 2টোর সময় যে দেখতে পাচ্ছ রাস্তায় দুনিয়ার কাগজ পড়ে আছে, রাত 2টোর সময় এখানে সবাই ডাঙ্কা মাঙ্কা বাজিয়ে তারপরে বাজি ফাটিয়ে মানে কান ঝালাপালা করে ফেলেছে। এমনি তো রাত্রেবেলা শব্দ একটুখানি হলেই মানে অনেক দূরে চলে যায়, কিন্তু কালকে রাত্রে আরও আমাদের ঘরের সাইডে এত জোরে জোরে মানে শব্দ করেছে যে সারা রাত ঘুম হয়নি। আর এমন টাইমে করেছে তখন রাত প্রায় 2টো বাজে, মানে গভীর যখন ঘুম সেই টাইমে। তো সেই জন্যই রাত্রেবেলা ভালো করে ঘুম হয়নি। ঘুম একবার ভেঙে গেলে তারপরে আর সেই রকম ঘুম আসতে চায় না আমার, কার কেমন হয় জানি না। আর এখন যাচ্ছি ছাদে। কালকে বিকালে জামা প্যান্ট নেড়ে ধুয়ে গেছি, রাত্রে একবার এসেছিলাম কিন্তু একটাও শুকায়নি। তখন দিনের বেলায় দুপুরবেলায় এত রোদ্দুর ওঠে যে জামা প্যান্ট নাড়লে জামা প্যান্টের 2 দিনে রং চটে সাদা হয়ে যাবে। সেই জন্য করেছিলাম কি রাত্রে বিকালের দিকে ধুয়ে দিয়েছিলাম। তো ভাবলাম যে সকালে রাত্রের মধ্যে হয়তো শুকিয়ে যাবে 10টার মধ্যে। তো 10টার সময় এসে দেখি যে একটা জামা প্যান্ট শুকায়নি। তো এই তো এখন নিতে আসলাম। এখনই এত মাত্রায় রোদ্দুর উঠে গেছে। সকালবেলায় এই এত সকালে গরম পড়ে গেছে, এখন 9টাও বাজেনি, এত গরম আর এত রোদ্দুর। আর একটু পরে রোদ্রের দিকে তাকানো যাবে না, এত পরিমাণে রোদ্দুর। আগের দিন এক গাদা ভুট্টা নিয়ে এসেছিল, তো সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে একটা নষ্ট হওয়ার মতো। তো এইগুলো দেখি বেছে কুটে রাখবো, দেখি কিছু বানানো যায় নাকি, নাহলে ঘরে এইভাবে পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে। এর মতো আরেকটা ছিল, তো সেটা খেয়ে সিদ্ধ মিদ্ধ করে খেয়ে শেষ করেছি। আর এই তো এখন এক একটা করে এই দানাগুলো ছাড়াবো। আর এই তো আমার ভুট্টাগুলো ছাড়ানো হয়ে গেছে। তো সব ভুট্টা আর ছাড়াইনি, 3-4টে ছাড়িয়েছি, তাই প্রায় 1 গাবলা মতো হয়ে গেছে। এগুলো খেতেই আমাদের 2-3 দিন লেগে যাবে। তো বাদ বাকিগুলো রেখেই দিয়েছি, ভেবেছি পরে এগুলো সিদ্ধ করে বা পুড়িয়ে খাওয়া যাবে। তো আর তার মধ্যে আমার বরকে বলেছিলাম যে সকালের খাবারটা বানাতে। আমার বর এখন বানাচ্ছে চিড়ের পোলাও, যেটা আমার বর খুবই টেস্টি বানায়। তো সেই জন্য ওকেই আরও দায়িত্ব দিয়েছি। আসলে আমি ভুট্টাগুলো ছাড়াচ্ছিলাম, ও তার মধ্যে ঘরে চলে এসেছিলো আর অনেক লেটও হয়ে গেছে। সেই জন্য বলেছিলাম আজকে সকালের খাবারটা তুমি বানাও। তো সেই জন্য আমার বর বানাচ্ছিল। তো তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এইদিকে ভুট্টাগুলো, যে ভুট্টা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর ওকে বলেছি ভুট্টাগুলো একটু বেটে দিয়ে যেতে, ও একটু পরে চলে যাবে ওর ডিউটিতে। তো সেই জন্য বললাম তুমি বেটে দিয়ে যাও। আর মিক্সার গ্রাইন্ডারে বাটতে আমার খুব ভয় করে, কারণ এই মিক্সার গ্রাইন্ডার 2-3 বার ভেঙে গেছে এরকম আমি যখন বাটতে গেছি তখন। আর এত প্রচণ্ড আওয়াজ হয় যে ভয়তে মিক্সার গ্রাইন্ডার চালাতে আমার এখন খুবই ভয় করে। তো সেই জন্যই আমার বরই বেটে রেখে যাচ্ছে। তো তারপরে ফ্রিজে ছিল মাছ, তো সেই মাছগুলো বের করে নিলাম। মাছে এখন একটু জল দিয়ে রাখবো, জল দিয়ে না রাখলে যখন রান্না করতে যাব তখন মাছে জল থেকে যায়, বরফের জল। তো মাছে তেল দিলে, তেলের উপরে দিলে তখন প্রচণ্ড ছেটায়। তো সেই জন্য আগের থেকে মাছগুলো বের করে রাখলাম। স্নান করে চলে এসেছি আর এখন যাব রান্না করতে। আর এই ফুলটা টানা 3 দিন ধরে এখনও নষ্ট হয়নি, যেমন কি তেমনই রয়েছে। তবে আজকে মনে হয় নষ্ট হয়েও যেতে পারে। ফুলের যে ডাঁটিটা ছিল কেবল মাথায় লাগাতে গিয়ে ভেঙে গেছে। তো এখন যাব দুপুরে রান্না করতে। আর আগের দিন যারা আমার ব্লগটা দেখেছো তারা অবশ্যই জানো এটা কোন ফুলের কথা বলছি। ফুলটা কত সুন্দর, তাই না? রান্না অলরেডি বসিয়েও দিয়েছি, এইদিকে ভাত অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি। আর আজকে যা যা রান্না করব সব কিছু কুটে বেছে রেখেছি। এই যে মাছ নিয়ে নিয়েছি, মাছ অল্প কটাই নিয়েছি, কেন কি আগের দিনের কটা মাছ ভাজি রয়ে গেছে। আর আজকে রান্না করব কচুরমুখী আর এই বেগুন দিয়ে আলু দিয়ে, আর একটু ভুট্টার বড়া করব। সবগুলো রান্না করব না, একটু ফ্রিজে রেখে দেবো। এখন মাছ ভাজতে বসিয়ে দেবো।
সবগুলো একসঙ্গে বসিয়ে দিয়েছি, কি জানি কি হবে, লেগে টেগে যায় নাকি আবার। আর এই তো মাছ ভেজে তুলে নিয়েছি। আর এই দিকে আমার ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান কাটতে হবে এখন। আর এখন বসিয়ে দেব এই কচুরমুখির তরকারি। একবারেই সব দিয়ে দিলাম, আর এক্সট্রা করে কিছু ভাজি করবো না। লবণ হলুদ দিয়ে নিলাম, ভাজি এগুলো হয়ে গেছে প্রায়। এরপরে জল দিয়ে দেবো। আর এদিকে আমার ভাতের ফ্যান কেড়ে নিয়েছি, হয়ে গেছে প্রায়। জল দিয়ে দেবো, এর মধ্যে লঙ্কা একটু ছেঁচে নিয়েছিলাম জলের মধ্যে, সরি এই গাবলাটার মধ্যে, তো এই গাবলা ধুয়েই জল দিয়ে দিলাম। প্রচণ্ড গরম পড়েছে আজকে, একটু আবার মেঘ মেঘ হচ্ছে, বৃষ্টি হয় নাকি ঠিক নেই, বৃষ্টি নাও হতে পারে, কিন্তু মেঘ হচ্ছে খুব, মানে মেঘ হয়ে আছে। আমার জীবনে বিয়ের পর থেকে সব থেকে বেশি ডিউটি করে যাচ্ছে এই রান্নার ডিউটি। রান্নাই মনে হয় আমার জীবনে সব থেকে বড় ডিউটি হয়ে দাঁড়িয়েছে, মানে টাইম টু টাইম সবাইকে রান্না করে দেওয়ার। ঘেমে স্নান। মাছ দিয়ে দেবো, ঝোল একটু বেশিই রেখেছি, একটু পরে ঠিক হয়ে যাবে, কচুরমুখির তরকারি যেহেতু। তরকারি সোমবার রাঁধুনি সোমবার দিয়ে দিয়েছি। আর এখন একটু জিরে পাউডার দিয়ে দেবো, তো ব্যাস হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এই তো আমার তরকারি হয়ে গেছে। রান্নাবাড়ি করে একবারে বসে পড়েছি খেতে। তো আজকে কি কি রান্না করেছি, এই যে কচুরমুখির তরকারি, আর সেই ভুট্টা দিয়ে বড়া ভাজি পেঁয়াজ দিয়ে, আর এদিকে আছে বেগুনের তরকারি। তো তারপরেই এই তো খাবার নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকের মতো এই পর্যন্ত, টাটা।